নেতা হওয়া এত সুযোগ না, এত সহজ নয়। তরিকুল ইসলাম সাহেব আজকে আমাদের মাঝে নাই। তার কবজন সারা বাংলাদেশে কম্পিত হয়েছিল এবং জিয়া দেশ নায়ক তারেক রহমান বারবার রিকোয়েস্ট করেছে পার্টির হাল ধরার জন্য। দুর্দিনে তিনি গ্রহণ করেন নাই। তারই সৈনিক আমরা তা, আপনারাও তার সৈনিক। আপনারা আগামী দিনের রাষ্ট্রনায়ক, স্বাধীন সার্বভৌমর প্রতীক, এদেশের 56,000 বর্গ মাইলের নেতা, দূর দেশে বসেও 18 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য, শিক্ষা, চিকিৎসার জন্য বাংলাদেশের পরিধি বাড়াতে হবে। আর সেই বিদেশে বসে এই দেশের কথা ভাবেন। আপনারা আজকে 14 বছর, 111-এর 2 বছর, আর এই জগদ্দল পাথর 12 বছর। এই 14 বছরে আমরা অনেককে হারিয়েছি, আমরা আর হারাতে চাই না। আমরা এখন প্রতিশোধ নেব। সেই প্রতিশোধের অস্ত্র হলো সংগঠনকে সাংগঠনিক ভাবে রূপ দিয়ে তৈরি করতে হবে। আর এই সংগঠন গত যেভাবে তৈরি হয়েছে তেমনি আর হবে না। পকেটের কমিটি হবে না, তৃণমূল থেকে কমিটি আসবে। আপনাদের ভোটে ওয়ার্ড নির্বাচন হবে, ওয়ার্ডের নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন নির্বাচন হবে, ইউনিয়নের ভোটের মাধ্যমে থানা কমিটি হবে, থানা কমিটির নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি হবে। আপনারা ছাত্র রাজনীতি করেছেন। আমার 3টি ভাই শক্তিশালী। একটা হলো প্রথম যুবদল, তারপর ছাত্র দল, তারপর হলো স্বেচ্ছাসেবক। আমাদের মুরব্বী বিএনপি, এর সাথে অঙ্গ সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে মনের দুঃখ পরিহার করেন। আমার নেতা বলেছেন 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা বাংলাদেশের যুব দলের 82টি কমিটি ছিল। সেই কমিটি ভার্চুয়াল লাইভের মাধ্যমে 35 লক্ষ যুব দলের কর্মীরা তারেক রহমানের ভাষণ শুনেছে। তিনি একটি কথা বলেছেন, অনেক হয়েছে, আর সময় দিব না। তাই সময় এই জগদ্দল পাথর